আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মশলা নিয়ে নিয়েছি। এখানে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, ওটাকে কী ফল বলে যেন, না আমি ভুলে গেছি। তো যাই হোক, যা যা মশলা নেওয়ার এখানে নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন খাসির মাংসগুলো কিন্তু অনেক ভালো ছিল, অনেক ভালো বলতে অনেক ভালো। চর্বির সাথে মাংসও ছিল, মাংসগুলো খুবই ভালো। আর এই যে কড়াইতে দেখতে পাচ্ছেন, এটা যে বিরিয়ানি রান্না করার জন্য নিয়ে নিয়েছি। তো এটা অনেকটা বড় কড়াই, এই জন্য মাংসগুলো মনে হচ্ছে খুব কম, কিন্তু ওটা কমও না। প্রায় এখানে 3 পর মতো মাংস আছে আর কি, 1 কেজি নাই। আর যেটা যে একটা থালায় রেখেছি, তো ওগুলো ধুয়ে রেখেছি। ভাবলাম যে ফ্রিজে রেখে দেবো, এক পোটলাতেই করা ছিল অনেকগুলো, তো ভিজিয়ে রেখে তারপর আলাদা করলাম। তো মেয়ে বলছে যে তুমি দুটোই রান্না করে ফেলো, কিন্তু রান্না যে করব ওই কারেন্টের চুলায় রান্না করতে অনেকটা সময় লেগে যায়, আর আজকে অনেকটা ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এদিকে রান্নাটা করার জন্য দেখতে পাচ্ছেন আমি আমার মতো করে রান্না করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো খাসির মাংসটা আমি হাতে মাখিয়ে নেব। তো এই জায়গায় হাতে মাখিয়ে বলতে ম্যারিনেট করে অনেকটা সময় রেখে দেবো, প্রায় 1 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। এদিকে সব মশলা, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা সব কিছুই দিলাম। আর কাঁচামরিচটা আমি এজন্যই দিলাম এখনই, কারণ পেস্ট করা নাই, এজন্য গুঁড়ো মরিচ আর কাঁচামরিচটা দিয়ে আমি ইদানিং রান্নাটা করতেছি। আর আমি বিরিয়ানি মশলাও কিনে নিয়ে আসছি রাঁধুনির, তো সেটা দিয়ে আমি বিরিয়ানিটা করব আর কি। তো সব একে একে দেখতে পাচ্ছেন। এবার আমি এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব, লবণ, সব কিছুই দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে তারপরে আমি ম্যারিনেট করে রাখবো। তো যেটা বলছিলাম যে মাংস ভাবলাম যে বাকিটুকু আমি রেখে দিব। তো ওখানে প্রায় অনেকটাই আছে মাংস, ভালোই, আমাদের 2 জন মানুষের জন্য এনাফ। তো মেয়ে বলল যে সবগুলো রান্না করে ফেলো, ওর কি যে বিরিয়ানি করি আর পোলাও করি, ওর সেটা পোলার সাথে বা বিরিয়ানির সাথে ওর কিছু একটা ঝোল ঝোল থাকতে হবে, ডাল ঘাঁটি হোক বা মাংসের ঝোল হোক। তো এরকমভাবে ও খেতে পছন্দ করে। তো সে কারণে ভাবলাম যে বললো যখন, আর ও তো বিরিয়ানি এমনিতে খুব একটা ওভাবে খেতে চায় না, যদি ঝোল কিছু টাইপের থাকেও তার সাথে তাহলে তো খায়। সে কারণে আবার ভাবলাম তাহলে ওইটুকুও রান্না করে ফেলবো। তো ওটা যে এই ভিডিওতে আর করা হয়নি, ভিডিও করা হয়েছে, বাট ওটা অনেক পরবর্তী ভিডিওতে হয়তো বা শেয়ার করব। তো এখানে আমি কিন্তু 1 ঘন্টা পর আবার চলে এসেছি, এসে তো হাঁড়িতে মাংসটা এখন কষিয়ে নেব। তার মধ্যে আমি মিডিয়াম সাইজের 2টো আলু দিয়ে দিয়েছি, এর সাথে কষিয়ে নিয়ে তারপরে আমি চালগুলো দিয়ে কষাবো। আর এর ভিতরে কিন্তু আমি মাংস ম্যারিনেট করে রেখে তারপরে গোসল করেছি, তারপরে অনেক কাজ বাজ করে নিয়েছি। আর আমি আজকে সারাদিন অনেকটাই ব্যস্ত ছিলাম। আর আরেকটা কথা বলি, আমি তখন ভিডিওতে বলেছিলাম যে হলুদ গুঁড়ো, আসলে না, আমি বিরিয়ানি করব, সেখানে হলুদ গুঁড়ো দেবো না। তো হলুদ গুঁড়ো কিন্তু দিইনি, এজন্য কিন্তু একটু সাদা সাদা টাইপের কালার লাগবে। তো গরুর মাংস খেলে ওর আবার
অ্যালার্জির এখন প্রবলেম হচ্ছে কি সেখান থেকে কি কিসে থেকে হচ্ছে জানি না, তবে একটু অ্যাভয়েড করে চলতেছি আর কি। এজন্য গরুর মাংসটা অনেক দিন যাবত রান্না করি নাই। তারপরে এখানে ওখানে গিয়ে খাওয়া হয়েছে, নিজে রান্না না করলেও দেখা যাচ্ছে যে মায়ের ওখানে গেছিলাম তখন খাওয়া পড়েছে, ওর দাদির বাড়ি থেকে যে গিয়ে খাওয়া পড়েছে, এরকম অল্প স্বল্প খাওয়া হচ্ছে। কিন্তু আমি বাসায় ওইভাবে রান্না করতেছি না। তো এদিকে আমি হচ্ছে অনেক সময় ধরে কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, আর এখন রাঁধুনি মশলাগুলো আমি সুন্দর করে একটা বাটিতে হচ্ছে পানি দিয়ে গুলিয়ে নেব। তো পানিতে গুলিয়ে নিলে মনে হয় একটু বেশি ভালো হয়। তো আমার ঠিক নেই, আমি অনেক সময় পানি দিয়ে গুলিয়েও নিই, আবার অনেক সময় দেখা যায় যে এমনিতেও হচ্ছে যখন কষাই তখন ওর ভিতরে দিয়েও মাংস বা বিরিয়ানির ভিতর দিয়ে মানে এভাবে কষিয়ে নিই আর কি, চালের ভিতরে দিয়ে। তো আমি এখন আবার একটু পানিতে গুলিয়ে নিলাম, অনেককে আমি দেখি এরকমভাবে পানিতে গুলিয়ে নিতে। তো সে কারণে আজকে আমি ভাবলাম যে একটু পানিতে গুলিয়ে দিয়ে হয়তো বা ভালো হবে। আর তাছাড়াও মাংসটা কষাতে কষাতে একদমই পানি কম হয়ে গেছিলো, কারণ আমি যখন মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তখন একদমই পানি ঝরিয়ে নিয়েছিলাম মাংস থেকে। সে কারণে হচ্ছে একদমই পানি শেষ হয়ে গেছিলো আর কি, ঝোলটা। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আজ 2-3 দিন থেকে 2 দিন হচ্ছে আমার ওই আগের ফোনটা হচ্ছে খারাপ হয়ে গেছে বলতে হয়তো বা ডিসপ্লে কেটে গেছে না কোনো কিছু হয়েছে, মানে আমি মানে ফোন আসতেছে বা সব কিছু হচ্ছে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। সে কারণে আমি একটা ফোন দিয়ে ভিডিও দেখতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। 2টো ফোন থাকলে কি হয় যে একটু হলেও মানে অনেকটা হেল্প হয়, কিন্তু এখন হচ্ছে না। সব কিছু একটা মোবাইল দিয়ে আমার কাছে অনেকটাই লাগতেছে। তো যাই হোক, আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, কষাইয়ে কিন্তু আমি এবার হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম, কারণ চাল আর মাংস কিন্তু ওই ছোটো হাঁড়িতে আটবে না, সে কারণে বড় কড়াইতে দিলাম। আর প্রথমে কড়াইতে ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু কড়াইতে এই যে কড়াইতে রান্না করতে সময় লাগবে। ওই যে বললাম আমার একটু মানে তাড়া আছে, সকালবেলা এক জায়গায় গেছিলাম মেঘ নিয়ে, একটা কাজ ছিল, সেই কাজটা সেরে এসে তো বিকালে আবার এক জায়গায় যাওয়ার ছিল, তো ওখান থেকে আসতে কিন্তু 12টা পার হয়ে যায়। তারপরে এসে মাংসটা ম্যারিনেট করে রেখে আমি গোসল টোসল সেরে নিতে নিতে কিন্তু 1:30-2টা বাজে যায়। তো যাই হোক, আমার কিন্তু মাংস খাসির মাংসের বিরিয়ানিটা হয়ে গেছে। আর আমি এতটাই ব্যস্ত ছিলাম, তো এক জায়গায় তাড়াহুড়ো করে একটা ইম্পর্টেন্ট কাজে যাওয়া লাগেছিলো, যার জন্য আমি পরিবেশন করে দেখাতে পারিনি। আমি দুপুরের খাবারও খেতে পারিনি, আমি এটা রাতের খাবার খাচ্ছি। তো রাতে এসে যখন খেতে বসছি তখন মনে হয়েছে যে আমি তো বিরিয়ানির লাস্ট ভিডিওগুলো নেওয়া হয় নাই, পরিবেশন করে দেখানো হয় নাই। তো কী আর করার, খেতে বসে গেছি, তখন একটুখানি খালি ফুটেজ নিয়েছিলাম। তো আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওর কোথাও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।